আমার যে আপনি ওয়াজ করাবা আমি খুব আপনার লেগে কৃতজ্ঞ। আমার আর কোনো সাওয়াল কিনা নাই। আপনি তাহলে প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন, কেমন? বেশ আমরা আপনাকে টাকা দিতে পারবো না, কিন্তু আমরা আপনাকে আল্লাহর পথ দেখানোর তৌফিক মানে চেষ্টা করবো আপনাকে আল্লাহর পথ দেখানোর জন্য। আর সবাই আমাদের সম্পর্কে জানে, আপনাদের যারা সৌদি প্রবাসী আছে সবাই জিজ্ঞেস করেন, আমাদের সাথে আসবেন, আমরা নিয়ে যাব, সমস্ত কিছু আমাদের থাকবে, শুধু আপনি আমাদের জন্য দোয়া করবেন একটু, ব্যাস আমাদের কোম্পানিটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর শাকিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দাদার ভিডিওগুলো কয়েকদিন ধরে দেখছিলাম, তো দেখলাম যে দাদাকে সবাই আর্থিকভাবে সহযোগিতা করতেছে, বাট আমি চিন্তা করলাম যে আমি দাদাকে টাকা না দিয়ে যদি এই বয়সে দাদাকে যদি একটু কাবা দেখাইতে পারি, তাহলে আমার মনে হয় দাদা সব থেকে বেশি খুশি হবে। সেটাই আমার উদ্দেশ্য ছিল। ভাই কি বলবো আপনাকে, দাদা এর আগে আমার সাথে অনেকদিন যে বলছে যদি আমাদের মানে যারা বিদেশ থেকে আমার দেহে এরা যদি আমার কেউ কোনোদিন মানে মক্কা মদিনা দেখাইতো, তাইলে আমার আর জীবনে কিছু থাকতো না। ওইগুলো আমার সাথে শেয়ার করে। তো একজনের দাদার সাথে আমার বন্ধুত্বই বললে চলে, যে ওনার সবগুলো কথা আমার কাছে শেয়ার করে। তো এর মধ্যে অন্যতম এটাই যে যদি কোনোদিন আল্লাহর ঘর সে দেখতে পারে, আমার সাথে অনেকবার শেয়ার। জানুয়ারি 12 তারিখে 10 থেকে 12 তারিখে দাদা সৌদি আরবে আসতেছে উমরা করার জন্য। আমাদের লোক নিয়ে আসবে। আর আপনাদের পাসপোর্টের টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, কালকে পরশু পাসপোর্ট বানিয়ে ফেলেন, জমা দিয়ে দেন। আর ফিঙ্গার দাদা ঢাকায় আসতে হবে না, আমার লোক গিয়ে বাড়ি থেকে নিয়ে আসবে, কেমন? ওকে, ঠিক আছে দাদা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার সম্পর্কে দাদা কিছু বলো তো দাদা। জি দাদা। যে আপনাকে আমার যে আপনি ওয়াজ করাবা আমি খুব আপনার লেগে কৃতজ্ঞ। আমার আর কোনো সাওয়াল কিনা নাই। আল্লাহ যদি তোমার সুস্থ ভাবে রাখে, আল্লাহ যদি তোমার খামা খাতে তুমি যে আল্লাহ বরকত দেয় ইনশাআল্লাহ। শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।